কে অ্যাঞ্জেল না পিপি? আচ্ছা থাক থাক ঢুকো এখন। তাই তোমার বেশি উঠাই ফেলছো, একটু নামাই নাও নিচে, নিচেই নামো, নিচেই। হ্যাঁ আল্লাহ হাফেজ। বাজে এখন 3টা। মেয়ে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে প্রাইভেটে যাচ্ছে, ওর 3:15 থেকে প্রাইভেট। আবরার কি অবস্থা? এইদিকে এইদিকে এইদিকে, তোমার একটু নেই, তোমার একটু নেই। হ্যাঁ হ্যাঁ আরিয়ান কই দৌড় মারছে। মাছ রান্না করিনি, ওই খা। অ্যাঞ্জেল মাছ ছাড়া ভাত খায় না, আজকে মাছ রান্না করা হয়নি, এই জন্য বারবার ঘুরছে আর ফিরছে, কিন্তু খাচ্ছে না। তো আজ দুপুরে কবুতরের মাংস রান্না করছি, তো তার এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে আমি কিভাবে কবুতরের মাংস রান্না করেছি। তো ফার্স্টে এখানে আমি প্রায় 2টা আলু কেটে সেদ্ধ করে নিয়েছি। তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এজন্য উঠিয়ে নিলাম। তো এর ভিতরে ছোট করে একটা কথা বলে নেই, আপনাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ 2টা বছর পার করলাম, আমার চ্যানেলের বয়স আজ 2টা বছর হলো। 2টা বছর হয়ে 3 বছরে পা দিল। তো এখনও হয়তো বা সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তো ইনশাল্লাহ আশা করি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো, কারণ অলরেডি আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করি সামনের দিনগুলোতেও ভালোবাসা দিবেন, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আপনাদের ভালোবাসা পেয়ে। আমি রেগুলার রান্নার তেল দিয়ে তাতে একটা পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা মরিচ, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে তারপর আস্তে আস্তে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা আসলে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখছি। আমি সত্যি কথা বলতে বিয়ের আগে কখনো কবুতর রান্না করিনি। আমার শাশুড়ি মায়ের কাছে আমার সমস্ত কিছুর হাতে খড়ি, বিশেষ করে রান্নার। তো যাই হোক, আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে মাংস দিয়ে দিয়েছি কবুতরের। আর এখানে আমি একটা কবুতর নিয়েছি। আসলে আমার একটু রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। আমি কিন্তু অলরেডি আমার 3 মাসের ভিতরে 3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, তারপরও আস্তে আস্তে রক্তের পরিমাণ কমে যাচ্ছে, হিমোগ্লোবিন। তো আমার জন্য আর কি খাইতে হবে, তো এই জন্যই একটাই রান্না করছি, বেশি না, কারণ সপ্তাহে 2-3টা কবুতর খাওয়াই পড়ে বলতে গেলে। তো মাংসটা কষানোর পরে আমি আগে থেকে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আধা ভাঙা করে নিয়েছি। তো সেটা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে আমাদের সবার রান্নার ধরন একরকম হয় না, এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এভাবেই শিখছি। আম্মা সবসময় এভাবেই কবুতরের মাংস রান্না করতো। তো পার্সোনালি আমি অনেক পছন্দ করতাম। আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, কতটা গাঢ় করেছি ঝোলটা সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর অনেক বেশি কিন্তু ইয়াম্মি ছিল আজকের মাংস রান্নাটা কবুতরের।